হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা 2019 থেকে 2023 সালের মধ্যে বিভিন্ন সময় নেট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে ইউনিট 10 থেকে অর্থাৎ ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আমরা প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন দেখো, চারজন আলংকারিকের নাম ও তাদের মন্তব্য নিচে দুটি তালিকায় উদ্ধৃত করা হলো। প্রথম তালিকায় দেখো চারজনের নাম আছে, ভামহ, ভোজ, আনন্দবর্ধন এবং কুন্তকাচার্য। এবং দ্বিতীয় তালিকায় চারটি উক্তি আছে। বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ্য ভঙ্গি ভণিতি, ব্যঙ্গার্থই হলো কাব্যার্থ, রস রসিকের মধ্যে শব্দ প্রমাণের দ্বারা সৃষ্ট হয় এবং চার হচ্ছে শব্দার্থ সহিত কাব্য। তাহলে এখানে সঠিকভাবে আমরা সাজালে কার কোন উক্তি সেটা পাই। তা হলো যে ভামহ বলেছেন শব্দার্থ সহিত কাব্যম, ভোজ বলেছেন রস রসিকের মধ্যে শব্দ প্রমাণের দ্বারা সৃষ্ট হয়, আনন্দবর্ধনের উক্তি হলো ব্যঙ্গার্থই হলো কাব্যার্থ এবং কুন্তকাচার্যের কথা হলো বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ্য ভঙ্গি ভণিতি। তাহলে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ। নেক্সট প্রশ্ন, ভারতীয় কাব্যতত্ত্ব থেকে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণের দ্বিতীয় পরিচ্ছেদে সত্য, দ্রেকাদ খণ্ড ইত্যাদি শ্লোকে রসের পরিচয় দিয়েছেন। 2 নম্বর, আনন্দবর্ধন অলঙ্কারকে শোভাতিশয় হেতু অর্থে গ্রহণ করেছেন। 3 নম্বর, রাজশেখর বলেছেন রসাত্মক কাব্যপুরুষের দেহ গঠিত হয় শব্দ ও অর্থের দ্বারা। এবং 4 নম্বর, ভরত তার নাট্যশাস্ত্র এর সপ্তদশ অধ্যায়ে গুণের আলোচনার পূর্বেই 8টি দোষের কথা বলেছেন। তাহলে এখানে আমরা শুদ্ধাশুদ্ধ বিচার করলে যেটি পাই তা হলো প্রথম ক এবং খ, এই 1 এবং 2 এই দুটি অশুদ্ধ, 3 নম্বর শুদ্ধ এবং 4 নম্বর অশুদ্ধ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, কবি বিভাবাদীর ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগে যত্নশীল হবেন এই সতর্ক বার্তা দিয়েছেন যিনি? অভিনবগুপ্ত, ভরতাচার্য, বামনাচার্য নাকি আনন্দবর্ধন? সঠিক উত্তর হলো আনন্দবর্ধন এই বার্তা দিয়েছেন যে কবি বিভাবাদীর ঔচিত্য থেকে বিচ্যুতি পরিত্যাগে যত্নশীল হবেন। নেক্সট প্রশ্ন, উজ্জ্বল নীলমণির পাঠ্য অংশগুলি থেকে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর দেখো, উজ্জ্বল নীলমণির নায়কভেদ প্রকরণ অনুযায়ী সর্বসাকুল্যে নায়ক হলো 96 প্রকার। 2 হরিপ্রিয়া প্রকরণ অনুযায়ী নায়িকা 3 প্রকার। 3 নায়িকাভেদ প্রকরণ অনুযায়ী নায়িকার সংখ্যা 360 প্রকার। এবং 4 উজ্জ্বল নীলমণিতে 3 প্রকার প্রবাসের কথা বলা হয়েছে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো প্রথমটি শুদ্ধ, উজ্জ্বল নীলমণির নায়কভেদ 96 প্রকার। দ্বিতীয়টি অশুদ্ধ, কারণ হরিপ্রিয়া প্রকরণ অনুযায়ী নায়িকা 3 প্রকার নয়। আর 3 নম্বর হচ্ছে নায়িকাভেদ প্রকরণ অনুযায়ী নায়িকার সংখ্যা 360 প্রকার, কিন্তু লাস্ট 3 প্রকার প্রবাস না, এখানে 2 প্রকার প্রবাস আছে। সঠিক উত্তর তাহলে কয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, অ্যারিস্টটলের পোয়েটিক্স অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, তার শুদ্ধাশুদ্ধ বিচার করতে হবে। মন্তব্য, অ্যারিস্টটলের মতে কাব্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক। যুক্তি, কেননা ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা আর কাব্য বলে সার্বজনীন সত্য। তাহলে কি আসছে? অ্যারিস্টটলের মতে কাব্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক, কেননা ইতিহাস বলে নির্দিষ্ট কোনো তথ্যের কথা এবং কাব্য সার্বজনীন সত্যের কথা বলে। এই যে বক্তব্যটি দেওয়া হয়েছে এই বক্তব্যটি দুটিই শুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ। নেক্সট প্রশ্ন, পোয়েটিক্স থেকে দেখো শুদ্ধাশুদ্ধ মন্তব্য নির্ণয় করতে হবে। 1 নম্বর, পোয়েটিক্স গ্রন্থে ভাষা নিয়ে আলোচনা আছে 20, 22 ও 25 পরিচ্ছেদে। 2 ত্রয়ী ঐক্যের অন্তর্গত স্থানগত ঐক্য নিয়ে অ্যারিস্টটল কিছু বলেননি। 3 নাটকের চরিত্র হবে ভালো, যথাযথ, অনুগত ও সঙ্গত। এবং 4 পদগুচ্ছ হলো ধ্বনির অর্থময় সমাহার। এই যে 4টি উক্তি দেওয়া হয়েছে এর মধ্যে শুদ্ধাশুদ্ধ বিচার করলে আমরা কি পাই? প্রথম যেটি দেওয়া হয়েছে, পোয়েটিক্স গ্রন্থে ভাষা নিয়ে আলোচনা 3টি পরিচ্ছেদের কথা বলা হয়েছে, এটি শুদ্ধ নয়, অশুদ্ধ। নেক্সট, ত্রয়ী ঐক্যের অন্তর্গত স্থানগত ঐক্য নিয়ে অ্যারিস্টটল কিছু বলেননি, এটি ঠিক। নাটকের চরিত্র হবে এটি নয়, নাটকের চরিত্র সম্পর্কে উনি এই কথাটি বলেননি। আর পদগুচ্ছ হলো ধ্বনির অর্থময় সমাহার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ। নেক্সট প্রশ্ন, পোয়েটিক্স থেকে দেখো আবারও 1 নম্বর, অ্যারিস্টটল অনুকরণ বলতে বুঝিয়েছেন এক ধরনের নকল।
2 অ্যারিস্টটল ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে দৃশ্যকে সাহিত্যের আলোচনায় স্থান দিয়েছেন। 3 সঙ্গীত ও দৃশ্য এই দুই উপাদানের ফলে ট্র্যাজেডির আনন্দ বেশি অনুভূত হয়। এবং 4 অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডিতে ক্রিয়ার স্থান একটি। এই যে চারটি দেওয়া হয়েছে, এই চারটির মধ্যে শুদ্ধ বিচার করলে আমরা কি পাই? সঠিক উত্তর হলো শুধুমাত্র এখানে 3 নম্বরটি শুদ্ধ, সঙ্গীত ও দৃশ্য এই দুই উপাদানের ফলে ট্র্যাজেডির আনন্দ বেশি অনুভূত হয়। তাহলে উত্তর হচ্ছে গয়ের দাগ। নেক্সট প্রশ্ন, সংস্কৃত কাব্যতত্ত্বে রস নিষ্পত্তির ক্ষেত্রে কে কোন মতবাদের প্রবক্তা তা দুটি তালিকায় দেওয়া হয়েছে। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। দেখো, একদিকে তালিকায় মতবাদ যারা প্রবক্তা, মতবাদের প্রবক্তা তাদের নাম আছে, এবং অন্যদিকে কোন মতবাদের প্রবর্তন করেছেন সেই মতবাদগুলির নাম আছে। তাহলে কি কি আছে? এদিকে ভট্টলোল্লট, ভট্টনায়ক, ভট্টশঙ্কুক এবং অভিনবগুপ্ত। আর অন্যদিকে আছে অভিব্যক্তিবাদ। আমরা জানি যে অভিব্যক্তিবাদ কে প্রচলন করেছেন? অভিনবগুপ্ত। ভট্টশঙ্কুকের হলো অনুমিতিবাদ, তাই তো? ভট্টলোল্লটের হচ্ছে উৎপত্তিবাদ, আর ভট্টনায়কের ভক্তিবাদ। তাহলে সঠিক উত্তর আমরা সাজালে কি পাই? দেখো, কয়েকটা আমরা সঠিক উত্তর পাচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অবলম্বনে প্রদত্ত কয়েকটি মন্তব্যের শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে। 1 নম্বর, বামনাচার্য রীতিকে 4 ভাগে ভাগ করেছেন। সেই 4টি রীতি কি কি বলছেন? বৈদর্ভী, গৌড়ী, পাঞ্চালী এবং মৈথিলী। 2 আলংকারিক রুদ্রট লাঠিয় রীতির উল্লেখ করেছেন। 3 কুন্তকাচার্য ভৌগোলিক ক্রমে রীতির নাম রাখার প্রবণতাকে অস্বীকার করেন। এবং 4 গৌড়ীয় রীতি ভালো হলেও যারা প্রশংসা করেন না, ভামহ তাদের অন্ধত্বার প্রশংসা করেছেন। তাহলে এই যে 4টি মন্তব্য করা হয়েছে, এই 4টি মন্তব্যকে আমরা সঠিকভাবে সাজালে যেটি পাবো, এই যে বামনাচার্য রীতিকে 4 ভাগে ভাগ করেছেন এটি ঠিক নয়, কিন্তু রুদ্রট লাঠিয় রীতির উল্লেখ করেছেন এটি ঠিক। কুন্তকাচার্য এই যে ভৌগোলিক ক্রমে রীতি রাখার যে বৈদর্ভ অঞ্চলের বৈদর্ভী রীতি, গৌড় অঞ্চলের গৌড়ী রীতি, এই যে স্থান বেসিসে যে রীতির নাম রাখার প্রবণতা, সেই প্রবণতাকে কুন্তকাচার্য প্রথম অস্বীকার করলেন এবং উনি মার্গের নাম করলেন, তাই না? তাহলে কুন্তকাচার্যের এই কথাটি শুদ্ধ 3 নম্বর, আর 4 নম্বর যে বাক্যটি বলা হয়েছে সেটি অশুদ্ধ। তাহলে সঠিক উত্তর আসছে ঘয়ের দাগ। নেক্সট প্রশ্ন, উজ্জ্বল নীলমণির হরিপ্রিয়া প্রকরণ অবলম্বনে একটি মন্তব্য তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, বৃন্দাবনে শ্রী রাধা ও চন্দ্রাবলী কেবল শ্রীকৃষ্ণের নিত্যপ্রিয়া। দেখো, হরিপ্রিয়া প্রকরণ অবলম্বনে, এটি নায়িকাভেদ প্রকরণ অবলম্বনে নয়। তো এই যে কথাটি সেটি খেয়াল রাখতে হবে। এবং যুক্তি দেওয়া হয়েছে কেননা এদের মধ্যেই শ্রীকৃষ্ণ অপেক্ষা বেশি সৌন্দর্য বৈদগ্ধাদি গুণ বর্তমান ছিল। তাহলে এই যে কথাটি বলা হয়েছে, এর মধ্যে শুদ্ধ বিচার করতে গেলে আমাদের জানতে হবে আসলে যে নিত্যপ্রিয়ার গুণ কি। তাহলে নিত্যপ্রিয়ার গুণ কি? নিত্যপ্রিয়ার গুণ হলো যখন নায়কের সমতুল্য মানের যে সমস্ত নায়িকারা আছেন তারাই হলো নিত্যপ্রিয়া। তাহলে এখানে রাধিকা এবং চন্দ্রাবলী উভয়ই নিত্যপ্রিয়া ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের সমগুণ সম্পন্না ছিলেন এনারা। তো সেই জন্য এনাদেরকে নিত্যপ্রিয়া বলা হয়েছে। কিন্তু যুক্তি হিসাবে যেটি দেওয়া হয়েছে, দেখো, এদের মধ্যে শ্রীকৃষ্ণ অপেক্ষা বেশি সৌন্দর্য বৈদগ্ধাদি গুণ বর্তমান, এটি কখনোই ঠিক নয়। তাহলে সঠিক উত্তর হলো গ, মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়কভেদ প্রকরণ অবলম্বনে দেওয়া হয়েছে। নায়কের 4টি নাম দেওয়া হয়েছে: ধীরোদাত্তানুকূল, ধীর শান্তানুকূল, ধীরোদ্ধত্তানুকূল এবং ধীর ললিতানুকূল। এবং অন্যদিকে তাদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে: অহংকারী ও মাৎসর্যযুক্ত, পরিহাস রসিক ও নিশ্চিন্ত প্রকৃতির, সুদৃঢ়ব্রত ও গম্ভীর, এবং অন্যদিকে বিবেচক ও ক্লেশযুক্ত। তোমরা যারা আমাদের উজ্জ্বল নীলমণির ভিডিওটি দেখেছো, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, তারা অবশ্যই নায়কভেদ প্রকরণ বা হরিপ্রিয়া প্রকরণ বা উজ্জ্বল নীলমণি থেকে কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা হওয়ার কথা নয় তাদের। তো তোমরা যারা এখনো দেখোনি তারা এই ভিডিওর আই বাটন থেকে বা ডেসক্রিপশন থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এখানে আমরা উত্তরটি দেখো, পর্যবেক্ষণ করলে আমরা যেটি পাই তা হলো ধীরোদাত্তানুকূল নায়কের বৈশিষ্ট্য হলো সুদৃঢ়ব্রত ও গম্ভীর। ধীর শান্তানুকূল নায়কের বৈশিষ্ট্য বিবেচক, ক্লেশ সহিষ্ণু। ধীরোদ্ধত্তানুকূল নায়কের বৈশিষ্ট্য হলো অহংকারী, মাৎসর্যযুক্ত, এবং ধীর ললিতানুকূল হচ্ছে পরিহাস রসিক এবং নিশ্চিন্ত। আগের যে ভিডিওটির কথা বললাম নায়কভেদ প্রকরণের, সেখানে দেখবে এই প্রতিটার শব্দগুলোকে সুন্দর করে ভেঙে
তার বৈশিষ্ট্য দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, যেগুলো মনে রাখতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা উত্তরে কি পেলাম? খ। নেক্সট প্রশ্ন দেখো, নিচে প্রাচীন ভারতীয় অলংকার শাস্ত্র অনুসরণে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর, অলংকার শাস্ত্রকে সপ্তম বেদাঙ্গ বলতেন যাযাবরীয় রাজশেখর। 2, শ্লেষ প্রসাদ সমতা মাধুর্যকে দণ্ডী অলংকার বলেছেন। 3, আনন্দবর্ধন অলংকারের অস্তিত্ব স্বীকার করেননি। এবং 4, ভামহ অলংকারকে কটক কুণ্ডলের মতো মনে করতেন। তাহলে এই যে কটি বলা হয়েছে তার মধ্যে শুদ্ধাশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর আমরা কি পাই? এখানে 1 এবং 2 এই দুটি শুদ্ধ, কিন্তু তৃতীয় এবং চতুর্থ এই দুটি শুদ্ধ নয়। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুসরণে একটি মন্তব্য তার সাপেক্ষে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, অ্যারিস্টটল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্যের কথা বলেছেন। যুক্তি, কারণ ভালো কবিদের কাহিনীর ঘটনাক্রমের মধ্যে তখন বিকৃতি ঘটতো। তাহলে এই যে মন্তব্যটি এবং যুক্তিটি দেওয়া হয়েছে, আবারও বলছি, অ্যারিস্টটল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্যের কথা বলেছেন। যুক্তি, কারণ ভালো কবিদের কাহিনীর ঘটনাক্রমের মধ্যে তখন বিকৃতি ঘটতো। এটার কি আমরা যদি শুদ্ধাশুদ্ধ ভাবে সাজাই তাহলে যেটি পাবো তা হলো মন্তব্য এবং যুক্তি, এই যে দুটি কথা বলা হয়েছে এই দুটি শুদ্ধ। তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ। নেক্সট প্রশ্ন দেখো, উজ্জ্বল নীলমণি শৃঙ্গার ভেদ অবলম্বনে একটি মন্তব্য তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য, বিপ্রলম্ভ সম্ভোগের পুষ্টিকারক বা উন্নতিকারক নয়। তাহলে সম্ভোগের মধ্যে যে বিপ্রলম্ভ অবস্থা, এটি সম্ভোগের পুষ্টিকারক বা উন্নতিকারক নয়। যুক্তি, কেননা নায়ক নায়িকার অসমাগমন নিমিত্ত রতি নামক ভাব উৎকৃষ্টতা প্রাপ্ত হলেও বিপ্রলম্ভে তা অভীষ্ট সিদ্ধ করতে পারে না। এই যে কথাটি বলা হয়েছে, এটা কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, এখানে যে মন্তব্যটি দেওয়া হয়েছে বিপ্রলম্ভ সম্ভোগের পুষ্টিকারক বা উন্নতিকারক নয়, এটি শুদ্ধ নয়। বিপ্রলম্ভ সম্ভোগের পুষ্টিকারক বা উন্নতিকারক, এবং দ্বিতীয় যেটি দেওয়া হয়েছে সেটি শুদ্ধ। যুক্তিটি, নায়ক নায়িকা অসমাগমন নিমিত্ত রতি নামক যে ভাব তা উৎকৃষ্টতা প্রাপ্ত হলো বিপ্রলম্ভে তা অভীষ্ট সিদ্ধ করতে পারে না। তাহলে এটি হচ্ছে ঘয়েরটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন, বিশ্বনাথের সাহিত্য দর্পণ অনুসরণে দুটি তালিকায় অলংকার শাস্ত্রকে স্বীকৃত 4টি ও বিশিষ্ট রীতি ও তাদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। অলংকার শাস্ত্র থেকে 4টি বিশিষ্ট রীতি আর তাদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। দেখো তালিকাটি, প্রথম তালিকায় সেই বৈশিষ্ট্যগুলি এবং দ্বিতীয় তালিকায় তাদের নাম দেওয়া হয়েছে। সেই যে রীতি, সেই রীতির নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা সঠিকভাবে সাজালে এই যে উত্তরটি পাবো সেটা একটু দেখে নিই। তোমরা যারা চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা পজ করে চেষ্টা করো। মাধুর্য ব্যঞ্জক ললিতাত্মক রচনা হলো বৈদর্ভী রীতির বৈশিষ্ট্য। ওজ প্রকাশক ও সমস্যবহুল রচনা হলো গৌরী রীতির বৈশিষ্ট্য। ওজঃক্লান্তি সমন্বিত মধুর ও সুকুমার রচনা হলো পাঞ্চালী রীতির বৈশিষ্ট্য। আর মৃদু পদসমূহের সমাসের দ্বারা মনোহর রচনা হলো লাতীয় রীতির বৈশিষ্ট্য। তাহলে এই হচ্ছে ঘয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় কাব্যতত্ত্ব অনুসরণে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। 1 নম্বর, চিত্রকাব্য কাব্যের অনুকরণ কিন্তু কাব্য নয়। 2, কথা দিয়ে যা বোঝানো যায় না চিত্রকাব্য তাকে ছবিতে ফুটিয়ে তোলে। 3, চিত্রকাব্য যে চিত্রবৃত্তির জন্ম দেয় তাতে রসের প্রতীতি অতি দুর্বল। এবং 4, ভাসই প্রথম পারিভাষিক অর্থে চিত্রকাব্য কথাটি ব্যবহার করেন। তাহলে এই যে 4টি মন্তব্য দেওয়া হয়েছে, দেখো প্রথম থেকেই আমরা একবার করে দেখে নিই। 1 নম্বর, চিত্রকাব্য কাব্যের অনুকরণ কিন্তু কাব্য নয়। আমরা জানি যে বিশিষ্ট ব্যক্তিরা চিত্রকাব্যকে যথার্থ কাব্যের মর্যাদা দিতে অস্বীকার করেছেন। তাহলে চিত্রকাব্য এখানে এই যে কথাটি বলা হয়েছে এটি শুদ্ধ বাক্যের মধ্যে আসছে। 2 নম্বর, কথা দিয়ে যা বোঝানো যায় না চিত্রকাব্য তাকে ছবিতে ফুটিয়ে তোলে। চিত্রকাব্য এই যে কথাটা বলা হয়েছে কথাটি ঠিক নয়। কথা দিয়ে বোঝানো যায় না ছবিতে ফুটিয়ে তুলছে, এরকমটা ঠিক নয় চিত্রকাব্যের বৈশিষ্ট্য। 3 নম্বর, চিত্রকাব্য যে চিত্তবৃত্তির জন্ম দেয় তাতে রসের প্রতীতি অতি দুর্বল, একদমই ঠিক। এবং 4 যে কথাটি বলা হচ্ছে ভাস প্রথম পারিভাষিক অর্থে চিত্রকাব্য কথাটি ব্যবহার করেছেন, এটি ঠিক নয়। তাহলে আমরা উত্তর যেটি পাচ্ছি তা হলো গ, কারণ 1 এবং 3 এই দুটি বাক্য শুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভারতীয় অলংকার শাস্ত্রে চিত্রকাব্য নামটির প্রথম পরিকল্পনা কে করছেন?
খামোহ, বামন, বিশ্বনাথ নাকি আনন্দবর্ধন? সঠিক উত্তর হলো আনন্দবর্ধন। তাহলে আগের প্রশ্নে আমরা যে ভাসের কথা জেনেছিলাম সেটি কিন্তু ঠিক নয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় কাব্যতত্ত্বে অলংকার, রীতি ও ধ্বনির প্রস্থানের সামঞ্জস্য বিধানের যিনি চেষ্টা করেছেন, অপশন দেখো, ক আনন্দবর্ধন, খ মম্মট ভট্ট, গ অভিনবগুপ্ত এবং ঘ বিশ্বনাথ কবিরাজ। কে এই অলংকার, রীতি ও ধ্বনি প্রস্থানের সামঞ্জস্য বিধান করেন? তিনি হলেন মম্মট ভট্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় কাব্যতত্ত্বে চিত্রকাব্যকে যিনি পুরোপুরি অস্বীকার করেছেন, চিত্রকাব্যকে অস্বীকার করেছেন বিশ্বনাথ কবিরাজ। নেক্সট প্রশ্ন দেখো, কমেডি সম্পর্কে অ্যারিস্টটলের কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে। ক ট্র্যাজেডি এবং সেই সঙ্গে কমেডিরও সূচনা হয়েছিল পরিকল্পনাহীনভাবে। খ যারা কমেডির রচয়িতা রূপে পরিচিত তাদের আবির্ভাবের বহু আগে থেকেই কমেডি শিল্প হিসেবে রূপ গ্রহণ করেছিল। গ কমেডি রচয়িতারা সম্ভাব্য ঘটনা দিয়ে তাদের কাহিনী নির্মাণ করেন। এবং ঘ কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে আর উন্নততর চরিত্র সৃষ্টি করে ট্র্যাজেডি। এই যে চারটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে একে সঠিক ক্রমানুসারে সাজাতে হবে। অর্থাৎ অ্যারিস্টটল কমেডি সম্পর্কে যে মন্তব্যগুলি তার গ্রন্থে করেছেন সেই অনুযায়ী কোনটি আগে কোনটি পরে সাজালে আমরা যেটি পাই তা হলো ভয়ের দাগ। একদম ভয়ের দাগ হলো প্রথম বলেছেন উনি, কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে। তারপর 2 নম্বর হচ্ছে ট্র্যাজেডি এবং সেই সঙ্গে কমেডিরও সূচনা হয়েছিল পরিকল্পনাহীনভাবে। তারপর 3 নম্বর হচ্ছে যারা কমেডি রচয়িতা রূপে পরিচিত তাদের আবির্ভাবের অনেক আগেই কমেডি শিল্পের রূপ গ্রহণ করেছিল। এবং 4 নম্বর হচ্ছে কমেডি রচয়িতারা সম্ভাব্য ঘটনা দিয়ে তাদের কাহিনী নির্মাণ করেন। তাহলে উত্তর হচ্ছে 1 দাগ। নেক্সট প্রশ্ন দেখো, নিচে কয়েকটি অতিমান্য ভারতীয় আলংকারিকের নাম দেওয়া হয়েছে। উদ্ভট, ভামহ, জগন্নাথ এবং রুদ্রট। এই যে চারজনের নাম দেওয়া হয়েছে ক্রমানুসারে সাজাতে হবে। এটা দেখো প্রশ্নটা দেখে কেমন মনে হচ্ছে না যে নাম কিভাবে ক্রমানুসারে সাজাবো। আসলে কে আগে এসেছেন, কার সময়কাল আগে কার সময়কাল পরে, সেই হিসাবে তোমাদেরকে সাজাতে হবে। কে আগে এসছেন কে পরে এসছেন, তাহলে সেই হিসাবে আমরা সাজালে পাই ভামহ আগে এসছেন, তারপর এসছেন উদ্ভট, তারপর এসছেন রুদ্রট এবং সবশেষে জগন্নাথ। ঠিক আছে, এর আগে তোমাদের কাব্যতত্ত্ব থেকে একটি ভিডিও দেখবে, গ্রুপে দেওয়া হয়েছে, বা তোমাদের 10 days 1000 কোশ্চেনের মধ্যে এই প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে একটা চার্টে করে বিশ্লেষণ করা আছে, যেখানে প্রত্যেকের নাম দিয়ে তাদের কে কোন সালে এসছেন, কত সালের মধ্যে লেখালেখি করেছেন ইত্যাদি একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। 10 days 1000 কোশ্চেন যারা দেখেছো তারা দেখেছো অবশ্যই, তো সেটা দেখলেও তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। এখানে উত্তর হচ্ছে 4 দাগ। আজকের শেষ প্রশ্ন, অ্যারিস্টটল ট্র্যাজেডির আলোচনায় এক জায়গায় বলেছিলেন যে পলুগ্নতস চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। এই পলুগ্নতস হলেন একজন, অপশন দেখো, নাট্যকর, ঐতিহাসিক, মহাকবি নাকি চিত্রকর? সঠিক উত্তর হলো এই পলুগ্নতস হলেন একজন চিত্রকর। তাহলে এই ছিল আজ ইউনিট 10 অর্থাৎ ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব থেকে বেশ কতগুলি প্রশ্ন। দেখা হচ্ছে আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য। তত সময়ের জন্য চলো টাটা।